আবার একটা নতুন দিন, নতুন শুরু। হেই মাই ফিটনেস ওয়ারিয়র, আমি ফিট সুশান্ত। গুড মর্নিং তোমাদের সবাইকে। এখন বাজে সকাল 5টা 18, আর আমি স্নান করে রেডি হয়ে এসেছি ছাদের ওপর। এখন ওয়ার্কআউট শুরু করব। ঠিক আছে, আবারও নতুনভাবে শুরু, 1% বেটার ভার্সন বাননে কে লিয়ে। ওকে, তো শুরু করছি। দেখে প্র্যাকটিস করো, নিজেকে পরিবর্তন করো। ওকে, বক্সিং প্র্যাকটিস করছি, তোমরা দেখে প্র্যাকটিস করো। ওকে, বক্সিং ফুটওয়ার্ক শিখছি। ঠিক আছে, তোমরাও শেখো। আমি এখন পোজিং প্র্যাকটিস করছি, তোমরাও দেখে প্র্যাকটিস করো। আমার এখন ওয়ার্কআউট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্ট করছি। ঠিক আছে, তো দেখো এখানে ছোলা, পিনাট, কলা মিক্স করে আমি ব্রেকফাস্ট খাচ্ছি। আর এই হলো দুপুরের খাবার: সয়াবিন 50 গ্রাম, সবজি 200 গ্রাম, 300 ভাত, 3 লিটার জল, প্রোটিন শেক। তো এইগুলো আমি এখন গুছিয়ে নিয়ে চলে যাব ডিউটিতে। ডিউটি থেকে বাড়ি এসে দেখা হচ্ছে। দেখো আমি এখন যাচ্ছি ডিউটিতে। ঠিক আছে, আমি রাস্তায় রয়েছি, আর ডিউটি থেকে বাড়ি এসে দেখা হচ্ছে। ওকে, আমি ডিউটি থেকে বাড়ি চলে এসেছি চুল কেটে, দেখতে পাচ্ছ। আর এখন আমার জল খাওয়ার টাইম হয়ে গেছে, আর আমি এখন জল খাচ্ছি। আর এখানেই আমার 4 লিটার টার্গেট কমপ্লিট হবে। ওকে, তো আমি এখন পড়ছিলাম শ্রী বিষ্ণু পুরাণ। তুমি কি জানো পাপ কিভাবে নষ্ট করতে হয় আর পাপ কিভাবে তৈরি হয়? আজ আমি শ্রী বিষ্ণু পুরাণ থেকে আমি তোমাদেরকে বলছি। শ্রী বিষ্ণু পুরাণ 27 আর 28 শ্লোকে ভগবান বলছেন, হে মুনি শ্রেষ্ঠ, প্রতিদিন যজ্ঞ অনুষ্ঠান করা মানুষের পক্ষে পরম উপকারী এবং তাদের পাপের বিনাশক হয়। তুমি যখন কোনো ভালো কাজকর্ম বা পুজো পার্বণ আশ্রম করবে, যখন যজ্ঞ করবে, সেটাকেই ভগবান বলছেন যে তার পাপ কর্ম থেকে মুক্ত হবে, পাপের বিনাশ হবে। 28 শ্লোকে বলছেন, হে মহামুনি, যাদের চিত্তে কালের গতিতে পাপের বীজ বৃদ্ধি পায়, সেই সব মানুষের চিও যজ্ঞে প্রবৃত্ত হয় না। কারণ কোনো যজ্ঞ বা পুজো পার্বণ অনুষ্ঠান যখন করছো, তখন তুমি অপবিত্র বা কোনো নিয়ম যখন মানবে না, তখন সেটাকে না মেনে করাকেই বলা হচ্ছে পাপ। তো এইটা যাতে না করতে হয়, তাই ভগবান আমাদেরকে বলছেন যে শুদ্ধ মনে পবিত্র হয়ে নিয়ম কারণ মেনে যোগ্য অনুষ্ঠান করতে হয়। এখানেই আমার পড়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শুরু করব ওয়ার্কআউট। আর মা এখানে বেসমের চিলা করছে, দেখতে পাচ্ছ। তো আমি শুরু করছি, চলো।
আমার এখন ওয়ার্কআউট করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি রাতের খাবার খাচ্ছি বেসমের চিলা আর সস। এটা মা এক্ষুনি তৈরি করে দিয়েছে, ঠিক আছে? তো এটা আমি এখন খাচ্ছি। ওকে।